আপনি যখন টাকা পয়সার চিন্তা করছেন, তখন টাকা পয়সাটা আসবে কীভাবে? টাকা পয়সা যখন আসবে সেটা আপনি চিন্তা করছেন, তাহলে আপনার মনটাকেও আপনি পবিত্র রাখবেন, কারণ মনই সব কিছুর মালিক। মনেই আপনার টাকা পয়সা সব কিছু হারিয়ে ফেলে। তাই এক গুরুদেব বলে, মনের জিতে জিত আর মনের হারের হার। তাই আপনি যখনই মালা জপ করবেন, প্রথম দিন আপনি যদি টাকা পয়সার যদি কোনো সাধনা করতে চান, তাহলে আপনি কি করবেন? হাতে জল নেবেন, আর জল নিয়ে বলবেন যে, হে প্রভু, আমার নাম অমুক, আমার বাবা অমুক, আমার গোত্র অমুক, আমি আজ থেকে সংকল্প নিচ্ছি, আমি 21 দিন আমি মহামন্ত্র জপ করিব আমার রুজি রোজগারের জন্যে, আমার ব্যবসা বাড়ার জন্যে, আমার প্রচুর টাকা ইনকামের জন্যে। সেইভাবে সংকল্প করে আপনি জলটা মাটিতে ছেড়ে দিলেন। আর যখন মালা জপ করবেন, প্রথমে শ্বাস বন্ধ করে পেট ভিতরে ঢুকিয়ে আর বুকের মধ্যে শ্বাসটা জমা রাখবেন, আর মেরুদণ্ড সোজা করে রাখবেন, আর শ্বাস এইরকমই বন্ধ করবেন, আর করে এইরকম মালা জপ করবেন। মালা জপ করে যত সময় শ্বাস কন্ট্রোল করা যায় তত সময় আপনি করবেন। এইভাবে করে 21 মালা সকালে করবেন, যে টাইমে করবেন একই টাইমে করবেন, আর বিকেলবেলা আপনি যে টাইমে করবেন একই টাইমে করবেন। যেদিকে মুখ তাকিয়ে করবেন সেইভাবেই কিন্তু একই দিকে মুখ তাকিয়ে করবেন, ঠিক আছে? আর যখনই মালা জপে যখন উঠবেন, ওঠার সময় ভগবানকে প্রার্থনা করবেন, বলবেন, হে প্রভু, তোমার আশীর্বাদে আমি যে প্রার্থনা করে উঠেছি, তোমার আশীর্বাদে, তোমার কৃপায় প্রচুর টাকা আসছে, প্রচুর ব্যবসায়ীরা আমার সঙ্গে কথা বলছেন, প্রচুর রুজি রোজগার বাড়তেছে। এইভাবে বলতে থাকবেন। কিন্তু 2-3 দিন কী হবে, মনে মনে আসবে যে আমার কাছে তো টাকা নেই, রোজগার নেই, আর আমি রোজগারের জন্য তুই মালা জপ করতেছি, আর আমি তো মিথ্যা কথা বলছি। আসলে মিথ্যা নয়, সেটা তুমি যে নেই সেটা তুমি মিথ্যা কথা বলছো, কারণ পরমাত্মা তো সবাইকে সব কিছু দিয়ে রেখেছেন। আমি দেখতে পারছি না বলে, জানতে পারতেছি না বলে তখন আমি চিৎকার করতেছি আমার কাছে নেই, কিন্তু অলরেডি আছি। তাই সেটা যখন গভীরভাবে ভিতরে যখন এই ধ্বনিটা ঢুকে যাবে, তখন অটোমেটিক টাকা আসা শুরু হয়ে যাবে। বন্ধু বান্ধবরা আসবে, আসার পরে পরামর্শ নেবে, কথা বলবে, তো কীভাবে ব্যবসাটা মানে বড় হয়, রোজগার কীভাবে বাড়বে সেটা আলোচনা হবে। সেই আলোচনা করতে করতে দেখবে একদিন ব্যবসা বেড়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন সকালে একবার মালা জপের পরে প্রার্থনা করবে, বলবে যে, হে প্রভু, তোমার আশীর্বাদে আমার ব্যবসা বাড়ছে, রোজগার বাড়ছে, কাজকর্ম বাড়তেছে, সবাই এসে যে আমাকে অনেক টাকা দিচ্ছে। এইরকম বিকালবেলাও বলবেন মালা জপের পরে, আর সকালবেলাও বলবেন মালা জপের পরে। সারাদিন দেখবে কাজে কিছু না কিছু রোজগার হবে, কিছু না কিছু টাকা আসবে। আর বিকালবেলা যখন ঘুমাবেন তখন বলবেন, হে প্রভু, তোমার আশীর্বাদে কালকে অনেক টাকা আসবে। আজকে যে টাকাটা এসেছে এর চাইতে কালকে আরও বেশি আসবে। আজকের যে দিনটা আছে সেই দিন থেকে কালকের দিনটা আরও পবিত্র দিন। কালকে যখন আসবে মালা জপ হবে, মালা জপ হওয়ার পরে বলবেন, হে প্রভু, তোমার কৃপায় কালকের দিন চাইতে আজকের দিন আরও পবিত্র, আরও মঙ্গলময়, কালকের চাইতে অনেক টাকা, আজকে আরও অনেক টাকা আসছে। সেই রকম প্রত্যেক দিন প্রার্থনা করে নেবেন।
আর মনকে সবসময় ভাববেন অনেক টাকা আসছে। দেখবেন আপনার অনেক কাস্টমার আসবে বা অনেক মালিকগুলো আসবে, এসে বলবে আমার এই কাজটা করে দাও, বা কোনো ব্যবসায়ীরা এসে বলবে তুমি আমাকে মালগুলা দাও। তুমি যে যে ব্যবসায়ী করো সেই ব্যবসার মালগুলা নেওয়ার জন্য অনেক লোকও আসবে। কারণ পরমাত্মার কাছে যখন তুমি প্রার্থনা করেছ, সেই প্রার্থনাটা পরমাত্মা পূরণ করে দেবেন। ওই পরমাত্মা সেই শক্তির মধ্যে সুষুপ্ত অবস্থায় সবার ভিতরে আছেন, হৃদয়ে সবার হৃদয়ে বর্তমান আছেন। উনি সবার কাছেই যত জীব আছে, যত কিছু আছে, সব কিছুর মধ্যে উনি আছেন। আর আপনার যে চাওয়া যেটা, সেটাই পাওয়া হয়ে যাবে। কিন্তু সেই সাধনা করার সময় আপনি ব্রহ্মচর্য পালন করবেন, আর নিরামিষ আহার সবসময় করবেন। সাত্বিক আহার করার চেষ্টা রাখবেন। নিরামিষ আহারটাই সাত্বিক আহার বলা হয়। এরপরে পঞ্চ ইন্দ্রিয়টাও দেখবেন সাত্বিকভাবে রাখা যায়, খুবই ভালো। আর যদি মৌন থাকা যায় আরও ভালো। আমি গুরু কৃপায় 40 দিন আমি মৌন রয়েছি। তাই আপনারা যদি সেটা মৌন থাকেন খুবই ভালো, যদি না থাকা যায় তো কোনো অসুবিধা তো নেই। কিন্তু সেই প্রার্থনা কিন্তু করবেন। প্রার্থনা যদি না করেন তাহলে আপনি বলবেন যে আমি তো 21 দিন মালা জপ করেছি, আমার কিছু হয় নাই। আমি 50 দিন মালা জপ করেছি, আমার কোনো টাকা নেই, এটা বলবেন কিন্তু। আর যদি আপনি প্রত্যেক দিন যদি প্রার্থনা করেন, কারণ প্রার্থনাটাই হচ্ছে সাধনার মূলধন। সাধনা মানে নিজেকে সাধিয়ে নেওয়া। সাধার পরে কি চাও? আমরা তো কিছু না কিছু চাই। তাহলে ভগবানকে বলবেন, ভগবান আপনার দিয়ে দেবেন। ধ্যানের সময় কিন্তু বলবেন না, মালা জপের সময় কিন্তু বলবেন না। এটা খেয়াল রাখবেন। মালা জপ শেষ হওয়ার পরে বলবেন। যখন শেষ হয়ে উঠবেন তখন আপনি বলবেন, তখন আপনার কাজটা হবে। আর যদি মালা জপের আগে বলেন তাহলে এটাও কিন্তু হবে না। মালা জপের সময়, মালা জপ কেন করা হয়? মালা জপ এই কারণেই করা হয়, পাপ কাটার জন্য। ধ্যানের সময় ধ্যান করা হয় না, ধ্যান হয়ে যায়। তখন বিচার যত কিছু আছে সব কিছু সমর্পণ গুরুর কাছে করে নিতে হয়। আর তুমি তো মালা কি চাইছ? টাকা চাও তো, কিন্তু সে ধ্যান পরে যখন চাইবে তখন পাওয়া যাবে, আগে বললে পাওয়া হবে না। এটা কিন্তু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে সাধনার গুপ্ত যেটা তত্ত্ব আছে সেটা আমি আপনাকে বললাম, খেয়াল রাখবেন। আর সেইভাবে সাধনা করে দেখবেন যে আপনার সাধনাতে ফল হচ্ছে কি না হচ্ছে। আমি আশা করি, জানি আপনার 100% হবে। সেটা কিন্তু আপনার কাছে আমি দিয়ে দিলাম। আপনি বলবেন যে আমার কমেন্ট করে জানাবেন যে আপনার কি হয়েছে না হয়েছে। আমি গুরুদেবের কাছে যেটা পেয়েছি সেটা আপনাকে বলে দিয়েছি। জয় গুরু।